মুসলমানের বাচ্চা কেমন এই কার মার ঘরে ভাত খাইছে, কোন মায়ের দুধ পান করছে? এত বড় গাদ্দার যে কোনদিনও ফজরের নামাজ পড়ে না, যে জানেই না ফজরের ওয়াক্ত কত। এটা কি হাইওয়ান, কত বড় চতুষ্পদ জন্তু এটা। এ মানুষ কিবা বলেন? চাচারা আপনারা বলেন, আপনাদের যাদের ঘরের ছেলেটা মেয়েটা বছরের পর বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই জানোয়ারে নিয়ে আপনি হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন? এটা সংসার? এটা বুঝি বউ বাচ্চা? এই নাফরমানের পরিচয় দিবেন কিভাবে? কেমনে দাঁড় করাইবেন? কি সংসার করলেন? কার জন্য উপার্জন করলেন? রক্ত পানি করলেন, মাথার ঘাম পায়ে ফেললেন। এই ঘর, এই সংসার, এই খাট, এই পালং, এই সোফা, এই ফার্নিচার, এই ফ্রিজ, এই সমস্ত আসবাবপত্র, জমি জামা, এই অসভ্যদের জন্য বানাইলেন যে একটা সেজদা দেয় না। আস্তাগফিরুল্লাহ। 20 বছর ধরে রাস্তার পাশের পুকুরে যেই বেপর্দা বেহায়া নারী খোলামেলা গোসল করে, হাজারো পুরুষ যাকে দেখে আসতে যাইতে, এই অসভ্য নারীর জন্য আপনার সংসার? এটা মুসলমানের স্ত্রী বলেন? অরেনি আখিরাতে কেমনে দাঁড়াবেন? কেমনে দাঁড়াবেন? সেই ঘর কেমনে মুসলমানের ঘর যে ঘরে নামাজ নাই, যে ঘরে সেজদা নাই, যে ঘরের প্রত্যেকের হাতে হাতে মোবাইল, যে ঘরে প্রত্যেক রুমে রুমে সারা রাত ছেলে মেয়ে নারী পুরুষ নাচ গান অস্থির ছবি দেখছে, যে মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন কাস্টমারকে ঠকায়, প্রতিদিন হারাম রোজগার করে। ও ভাইয়া বলেন, বাবা বলেন, কেমনে দাঁড়াইবেন আখিরাতে? কিভাবে দাঁড়াবো আমরা? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে, তোমাদের প্রত্যেককেই আমি আল্লাহর সামনে একজন একজন করে দাঁড়াইতে হবে, একজন একজন। ওয়ালা ইউসআলু হামীমুন হামীমা ইউবাসসারুনহুম। রব্বুল আলামিন বলেন, প্রত্যেক পরিচিত অপর পরিচিতকে হাসরের ময়দানে সচক্ষে দেখবে, কিন্তু কেউ কাউকে কিছুই জিজ্ঞেস